রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এইবার অত জোরে বলবে না, আমি জানি এইটা মানতে গেলে তো ওয়াজ শেষ। এটা মানবেন না, অত জোরে আন্দাজে মিথ্যা কথা বলেন কোন কারণে? আপনি মানবেন না, আমিও জানি। এই জন্য এটা আসতে অন্তত এই সামিয়ানার নিচে যারা আছেন তারা তো বলেন যে কোরআন সেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে থাকে ওই দলে আমি আজকে থেকে আর নেই। কারণ ওখানে যদি আমি থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? জান, ওয়াজ হয়ে গেছে, এবার মোনাজাত করে দিই। যে না মানে এর চাইতে কি দামি ওয়াজ আছে বাংলাদেশে দেখান, আমি সেই ওয়াজ করব। ওয়াজ হয়ে গেছে না, মেনে নিতে পারলে এটাই যথেষ্ট। সারা বাংলাদেশে আমি এই হাদিসটা বলেছি, মানুষ যেভাবে হাত তুলে কথা দেয়, সব মানুষ যদি এই কথাটা ঠিক রাখতে পারতো এদেশের সামনে কোরআনের রাজ কায়েম হওয়া কোনো ব্যাপারই না। কারণ কোরআন যেখানে নেই আমি সেখানে নেই, তাহলে অনেক দল এমনি মাইনাস হয়ে যাওয়ার কথা না। যারা এই কথা বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওদেরটা তো আগে মাইনাস হবে। অথচ আমার এই ছোট্ট মাথায় কোরআনে কারিমে রাজনৈতিক কথা আমি পেয়েছি 903 জায়গায়, এই না 918 জায়গায়, 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে আছে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে। আর যেই মানুষটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওর পেটে বম মারেন, কোরআন মানে কি বলতে পারবে না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য, এটা বলতে পারবে? আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম লাঘবন শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য, এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষের তৈরি করা আইন কানুন কায়েমের জন্য চেষ্টা চালান, আপনি কিন্তু অনর্থক কাজে আছেন। সময়টা নষ্ট করেন না। কিয়ামতের দিন যদি জান্নাত পেয়েও যান, কোন জিনিসের জন্য আপনার আফসোস হবে না, শুধু একটা জিনিসের জন্য আপনার আফসোস হবে, যে এই সময়টা আপনি অনর্থক ব্যয় করেছেন। এক কথা বলছেন না কেন? জান্নাতীর মানুষদের কোনো আফসোস মনের ভেতরে আসবে না, শুধু একটাই আফসোস আসবে যে অনর্থক যে সময়গুলো আমি ব্যয় করে ফেলেছি, অনর্থক কাজে আমার সময়টা ব্যয় হয়ে গেছে। আজ বাংলার কত মানুষ না বুঝে হোক বুঝে হোক নিজেদের জীবনের সময়গুলো সব অনর্থক কাজে ব্যয় করছে। আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম, এই যে লুৎফুজ্জামান বাবর, কয়েকদিন আগে বের হয়েছে, ওনার পাশের যে ছেলে আমি ছিলাম, দেখতাম কি জিকির করছে। লোকটা মনে হচ্ছে একেবারে টাটকা খাস আল্লাহর ওলি হয়ে গেছে। 17 বছর জেল খাটলো। আমি আর একজনকেও পেয়েছি জেলখানায়, ইসলামী আন্দোলনের সিফাহ সালার, আমাদের রাহবার জনাব এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন লুৎফর জামান বাবরের মতো তাকেও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তার জীবনেও 17 বছর কেটে গেল। রাব্বুল আলামিন কোরআনের পাখিকে তুমি আর ফেরত দিলে না, জালেমদের হাতে তুলে দিলে, অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও। তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্যে। তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে লেখাপড়া আমি দেখেছি। জেলের ভেতরে প্রায় 300-র উপরে বই পেয়েছি তার ঘরে। তার মাথা, এটা মাথা না কম্পিউটার। বলেন তো, একটা মানুষ 300টার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে, বাইরে সে কত বই পড়েছে। আমার মাঝে মাঝে বই পাঠাতো কারারক্ষীকে দিয়ে, বলতো হামজাকে দিবা। কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় 7 বার এই 3 বছরে। ওটা পড়লেই যেন ঈমান বেড়ে যায়। উনি আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা এমন সুন্দর বই। পৃথিবীতে যত বই আমি পড়েছি, তাফসিরের ভেতরে তাফহিমুল কোরআন 1 নম্বরে, আর সাধারণ জেনারেল বইয়ের ভেতরে এই প্রোডাক্টিভ মুসলিম 1 নম্বরে। আপনারা থাকলে কিনে পড়বেন।
পারিবারিক জীবন থেকে শুরু করা, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আবার স্মরণ করাচ্ছি, যারা অনর্থক কাজে আছেন, কর্মে আছেন, এখনই আপনি নিজেকে থামান, নয়তো আফসোস যখন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে, কোনোদিন কিন্তু এই আফসোস আর শেষ হবে না। আজকে বারবার বলছি তো, অনেকের মন খারাপ হচ্ছে যে ছাতা বলে কি। আরে ভাই, আপনি এখনো বাঁকা পথে চলছেন, আমি দেখতে পাচ্ছি। যতই বাঁকা হয়ে মরেন না কেন, কোন জায়গায় যদি পড়ে মরে যান বাঁকা হয়ে, ফেরেশতারা কিন্তু বাঁকা হয়ে আপনাকে নেবে না। আমরা আপনাকে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে দেব। আপনি বাঁকা হয়ে মরে দেখেন, বাঁকা হয়ে কবরে দেওয়া হবে, সোজা করে দেওয়া হবে। এজন্য এখনই সোজা হন। অনেকে এখনই বাঁকা পথ আরম্ভ করে ফেলেছেন। কত বাঁকা পথে মানুষ হাঁটতেছে আগস্টের 5 তারিখের পর থেকে। সাদাবাজি করা সোজা পথ না বাঁকা পথ? এক কথা বলছেন না কেন? এটা যারা করছেন তারা থামবেন। এখন যদি বলেন হুজুর আপনি আমারে বললেন, আমি আপনার নাম বলেছি, ঠাকুর ঘরে কে রে, আপনি এরকম করেন কেন? নিজেকে সংশোধন করতে পারেন না? আমার কোন দায় পড়েছে? আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস আছে? আপনি জান্নাতে গেলে আমার কোনো লাভ আছে? আমার লাভ লস একটা আছে, আমি যদি সঠিকটা তুলে না ধরি, কিয়ামতের দিন মামলায় বিচারে যখন শুরু হবে তখন আমি ধরা খেয়ে যেতে পারি। তখন এই লাখ বোনের ব্যাখ্যা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার দিকে তাকিয়ে বলবেন, এই যে হামজা গিয়েছিল আমাকে বলেনি। পৃথিবীতে যত লাখ বোন আছে, অনর্থক কাজ আছে, আমি তো বললাম 1 নম্বরে এইটা মানুষের তৈরি করা আইন। এটা লাখ বোনের ব্যাখ্যায় পেয়েছি। আপনি ইবনে কাসির খোলেন, যত তাফসীর আমি পড়েছি, লাখ বোনের ব্যাখ্যায় মানুষের তৈরি করা আইন কানুন, এগুলো সব লাখ বোন, অনর্থক কাজ। এটার জন্য আপনি সময় ব্যয় করেন, এটার জন্য আপনি শ্রম দেন, এটার জন্য আপনি দল করেন, এইটার জন্য আপনি আন্দোলন করেন। অথচ ওর বিপরীত যেটা, সেইটার জন্য আমরা করি, আর আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। এক কথা বলেন না কেন? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত খুলবেন, 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনে আছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা ঈমানের দাবি করবে, তারা লড়াই সংগ্রাম করবে, তারা যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। আর যারা কাফের, ওরাও লড়াই সংগ্রাম করবে, ওরাও যুদ্ধ জিহাদ করবে, কিন্তু রাস্তা হবে তাগুতের, শয়তানের। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ফাকাতিলু, তোমরা সংগ্রাম চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও। ফাকাতিলু, একজন না বহু বচন এটা, ফাকাতিলু আউলিয়া শয়তান, যারা শয়তানের অনুচর আছে, শয়তানের যারা অনুসারী আছে, তাদের বিরুদ্ধে। এ কথা কার? আরো জোরে বলেন। সুতরাং আপনার রাস্তা আর আমার রাস্তা জীবনও সমান না। আপনি শয়তানের রাস্তায় আছেন, আর আমি আল্লাহর রাস্তায়। কারোর ভেতরে যদি এইটা থাকে যে ক্ষমতায় বসে শান্তি পাবো, শান্তি করব না, তার পেছনে থাকা জায়েজ নেই। আপনার উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর এই আইনটা কি করে এখানে দাঁড় করানো যায়, কায়েম করা যায়। কারণ এইটাই নবীদের উদ্দেশ্য ছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। এখানে যারা তাফসীর বোঝে জিজ্ঞাসা করবেন, এজহার মানে কি? না না,